হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। মমতাকে হারিয়ে মুখ্যমন্ত্রী, ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপনে মিছিল এবার শুভেন্দু অধিকারী। টলিউডের হাল ধরতে 4 বিধায়ককে দায়িত্ব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরাট বড় সিদ্ধান্ত নবান্নে। 5 টাকায় আর ডিম ভাত নয়, এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। আমজনতার জন্য এবার মেনুতে বদল আনছে রাজ্য সরকার। 1 জুন থেকে এবার চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। কারা কারা পাবেন, কারা কারা বাদ যাবেন, কোথায় আবেদন করতে হবে, আসছে আজকের ভিডিওতে বিস্তারিত আপডেট। তাছাড়া আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করতে পারেন। মদনদা যে কোনো সময় আমাদের সঙ্গে চলে আসবেন। বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের মন্তব্যে এবার তোলপাড়। আজ যিনি বাংলার মন্ত্রী, তার বাড়ি ছিল সুবর্ণরেখা নদীর পাড়ে এক ছোট্ট ঘর, আর আজ তিনি রাজ্যের মন্ত্রী। দুর্দান্ত কাবাডি প্লেয়ার এবার দিলীপ ঘোষকে নিয়ে থাকছে এক চমকপ্রদ বার্তা। গরমের ছুটির মেয়াদ বাড়ল এবার স্কুলে। কবে পর্যন্ত ছুটি, কবে থেকে খুলবে স্কুল, উঠে আসে তা নিয়ে বিরাট বড় খবর। আলু চাষিদের জন্য বিরাট বড় বার্তা, এবার থেকে পাবেন এই সুবিধা। বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব থেকে বড় খবর সামনে, এবার দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, বার্ধক্য ভাতা। বড় সিদ্ধান্তের পথে এবার শুভেন্দু অধিকারী। আসছে একের পর এক বিস্তারিত খবরে। অন্নপূর্ণা ভান্ডার পেতে এবার নতুন আবেদন কিভাবে। যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে নথিভুক্ত রয়েছে তাদের কোনো চিন্তার নেই। তবে নতুন আবেদন কিভাবে হবে, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্য এই প্রকল্প আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেদের যাতে অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। তবে যে খবরে গোটা বাংলা বাজিমাত, ভাতা বেড়ে দুগুণ, এই মুহূর্তে বিরাট বড় বার্তা। অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা অনুদান ঘোষণার পর এবার ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের যেসব ভাতা চালু ছিল তার মধ্যে কয়েকটি দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সিএম শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দিল বর্তমান রাজ্য সরকার। ছিল 1000 টাকা, বেড়ে হচ্ছে 2000 টাকা। জুনের প্রথম থেকে মিলবে ভাতাগুলো। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে এমনই খবর। এদিকে আবার ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা শুভেন্দু অধিকারী, যেখানে দুর্নীতি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তার নজর পড়ল ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা প্রদানের প্রক্রিয়ার উপর। সরকারি কোষাগার টাকা বন্টনের স্বচ্ছতা আনতে এবং বেনিয়ম রুখতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে ইমাম মুয়াজ্জিনদের সমস্ত ভাতা কেবল একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই প্রদান করতে হবে এবং ওই পোর্টালের বাইরে কাউকেই কোনো ভাতা দেওয়া হবে না। আজকে আরও এক বিরাট বড় খবর। রেশনে আটার বদলে এবার পাওয়া যাবে গম। খাদ্যমন্ত্রীর বিরাট বড় বার্তা। রেশনে উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে, পাশাপাশি আটার বদলে এবার থেকে গম দেওয়া হবে বলে জানা গিয়েছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার তরফ থেকে। বাংলায় নতুন খাদ্যমন্ত্রী বলেন, রেশনে এবার আটা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে। যে নিম্নমানের চাল দেওয়া হতো সেই নিম্নমানের চাল দেওয়া বন্ধ করা হবে। সরকার যা নিয়ম সে অনুযায়ী কাজ চলবে, খাবারের মান আপোষ করা হবে না। আর তার সাথে বিরাট বড় খবর, 3 জুলাই বুলডোজার অ্যাকশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই 3 জুলাই এলাকায় নামলো বুলডোজার। বিরাট বড় খবর। মুখ্যমন্ত্রী বুধবার জানান, একদিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এই নির্দিষ্ট দেওয়ালের কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা পুরসভা ও কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যৌথ উদ্যোগে 3 জেলার 2টো বাড়ি ভাঙার কাজ শুরু করলো। বাড়ি ভাঙার জন্য 4 থেকে 5টা বুলডোজার আনা হয়েছে। এছাড়াও একাধিক শ্রমিক বাড়ি ভাঙার কাজ করছেন। উঠে এলো আরও এক বড় নেতার গ্রেপ্তারি। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু, যিনি শ্রীভূমির কর্ণধার। আর এবার বিরাট বড় খবর, টিএমসি নেতা শান্তনুকে গ্রেপ্তার করল শুভেন্দুর পুলিশ। এইমাত্র বিরাট বড় খবর, ভাড়াটের সমস্যা মেটানোর নামে তোলাবাজি, হুমকি, আটকে রাখা একাধিক অভিযোগের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোকে। মঙ্গলবার রাতেই তাকেও তার ভাই সাগর মজুমদারকে গ্রেপ্তার করে বালি থানার পুলিশ। প্রসঙ্গত 2024 সালের বরানগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। আর অপরদিকে পরিবর্তন আনছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রাজ্যের স্কুলগুলোতে এবার আগে বন্দে মাতরম, পরে জনগণমন। চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকায় জানান, এবার থেকে বন্দে মাতরম 6টি স্তবক গাইতে হবে। আর রাষ্ট্রীয় গীত গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে। এও বলা হয়, আর রাষ্ট্রীয় গীত এবং জাতীয় সঙ্গীত জনগণমন একসঙ্গে গাওয়া বাজানো হলে আগে বন্দে মাতরম বাজানো হবে। সেই মতো বিজেপি বাংলায় ক্ষমতায় এসে রাজ্যের স্কুলগুলোতে একটা নির্দেশ সবার প্রথমে লাগু করলো।
আর দিকে একের পর এক কড়া নির্দেশিকা জারি। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন একটিও প্রকল্প বাদ যাবে না, সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। পূর্বে যে প্রকল্প ছিল সেই প্রকল্প থাকবে, তবে কিছু একের পর এক নাম নতুন যুক্ত হতে পারে বা যারা অযোগ্য তারা বাদ যেতে পারে। আর এর মাঝে আরও এক বিরাট বড় ঘোষণা, পুলিশকে আরও বড় নির্দেশ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারেই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খবর উঠে আসছে গুরুত্বপূর্ণ দায়িত্ব খতিয়ে দেখতে হবে 2021-এর বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুলিশের দেওয়া রিপোর্টও। সূত্রের খবর, মামলাগুলো পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে সিএম শুভেন্দু অধিকারী। এ ব্যাপারে পুলিশকে আলাদা করে রিপোর্ট জমা দিতে হবে। বিরাট বড় খবর সামনে উঠে আসছে, অর্থাৎ একদম অ্যাকশন মোডে নামছে পশ্চিমবঙ্গ সরকার। যোগ্য জবাব দেবে তারা। অপরদিকে আর এক মর্মান্তিক ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু। রেল লাইনে অসাবধানগত চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রের। মঙ্গলবার রাতে বেলদার সুভাষপল্লী 25 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়ে একাদশ শ্রেণীর এক ছাত্র সুদীপ্ত মণ্ডল। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি হলদিয়ায় হলেও পড়াশোনার সুবাদে সে বেলদার একটা মেসে ভাড়া থাকতো। এদিকে আবার দায়িত্ব বন্টন হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তরের কর্মরত সচিব ও বিশেষ সচিব পদমর্যাদার 9 জন আইএস অফিসার সহ মোট 32 জন আধিকারিকদের নির্দিষ্ট কাজের দায়িত্ব বন্টন করে দিল স্বাস্থ্য দপ্তর। আর রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমে জারি করা এই নির্দেশিকাতে সিনিয়র বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, ডেপুটি সচিব পদমর্যাদা আধিকারিকদের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে প্রতিটি বিভাগ আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। তারই মাঝে আরও এক বড় খবর সামনে, স্কুলে বাড়ল গরমের ছুটি। রাজ্যের স্কুলে বাড়ানো হলো গরমের ছুটি। আগামী শনিবার বদলে 1 জুন থেকে খুলবে স্কুলগুলো। তীব্র গরমের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে শিক্ষা সচিবকে নির্দেশ দেন। 11ই মে থেকে গরমের ছুটি শুরু হয়েছিল। রাজ্যে তীব্র গরম থাকার জন্য পাহাড় এলাকা ছাড়া গোটা রাজ্যের স্কুলে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের সব স্কুলে 31 মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। তবে যে খবরের পর গোটা বাংলা বাজিমাত, ভাতা বেড়ে দ্বিগুণ। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা অনুদান ঘোষণার পর ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের যেসব ভাতা চালু ছিল তার মধ্যে কয়েকটা দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সিএম শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দিল বর্তমান রাজ্য সরকার। ছিল 1000 টাকা, বেড়ে হচ্ছে 2000 টাকা। জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলো। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে কোনো প্রকল্প বাদ যাবে না, উপরন্তু অনেক প্রকল্পের ভাতা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। আর এর মাঝে আবার গর্গের পুলিশ হেফাজত। বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে পুলিশ হেফাজতে পাঠালো বিচারক। সরকারি আইনজীবী 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন, বিচারক 4 দিনের অর্থাৎ 16 মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছেন বাংলা পক্ষ নামক সংগঠনের সুপ্রিমের নেতা। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অভিযোগ দায়ের করা হয়। তবে তারই মাঝে এবার চোখ যাচ্ছে অভয়ের মায়ের দিকে। আদালতে এবার অভয়ের মা। বাংলায় জয়ী বিধায়কদের শপথ গ্রহণের প্রথম দিনেই আরজিকর কাণ্ডের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনকে গ্রেপ্তারি চেয়ে আদালতে দ্বারস্থ হলেন নির্বাচনের মা তথা পানিহাটির বিজয়ী বিধায়ক রত্না দেবনাথ। মঙ্গলবার শিয়ালদা কোর্টের আবেদন করেছেন তিনি। দুপুরে শুনানিতে হতে পারে নিম্ন আদালতে। নির্মল ঘোষ ছাড়াও সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দের গ্রেপ্তারের দাবি করেছেন অভয়ের মা রত্না দেবনাথ। এছাড়াও থাকছে একের পর এক খবর, বিস্তারিত জানাবো পরের আপডেটে। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আর লেটেস্ট খবরগুলো জানতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন। আর কমেন্টে অবশ্যই আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি পরের খবরে।